আমায় কি করতে হবে বলে দিন। আপনি কোর্ট থেকে কাগজপত্র এনে রেডি করে রাখুন, আমি সেটাতে সই করে আপনাকে ঝঞ্ঝাট থেকে মুক্ত করে দিচ্ছি। এই রূপাই, কি বলছিস? কি কি মুক্ত করে দিবি? কাকে মুক্ত করে দিবি? শোন রূপাই, মাথা গরম করে এই সমস্ত অলক্ষণের কথা মুখে আনিস না বাবা। মা, হ্যাঁ, আমি কোনো মাথা গরম করে কথা বলছি না। আমি যা বলছি ঠান্ডা মাথায় ভেবে চিন্তে বলছি। তুমি প্লিজ আমাকে একটু নার্সবাবুর সাথে কথা বলতে দাও। হয়তো হয়তো এটাই আমাদের শেষ কথা মা। আর এই কথাটা না খুব ইম্পর্টেন্ট, খুব দরকারি। রূপাই, রূপাই, তুমি আমার কথাটা শোনো। কোর্টে কে কি বলেছে সেটা ধরে তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। তুমি আমাকে একটু বলতে দাও, আমার একটু কথাটা শোনো তুমি। রূপাই, আমার কথাটা একবার শোনো। রূপাই, মা প্লিজ, আপনি আমার কথাটা একবার শুনুন। আর শোনাশুনির কি বাকি আছে বলো তো? তোমার সমস্ত কীর্তিকলাপ আমরা রূপাইয়ের কাছ থেকে শুনে নিয়েছি। আমি তো তোমাকে ভালো ভেবেছিলাম গো। তুমি তো আমাদের মেয়েটার জীবন নিয়ে একেবারে ছিনিমিনি খেলছো দেখছি। সত্যি জামাই, ছি! তোমার একই অঙ্গে এত রূপ, জানা ছিল না তো। আমাদের বাড়িতে এসে তো ভাজা মাছটা উল্টে খেতে জানো না, একদম ভেজা বেড়ালের মতো থাকো। আর ছোটবেলার বান্ধবীকে পেয়ে তোমার মনে এত ফুর্তি জেগে উঠলো। দিদিকে ঠকালে রেহানদা, আমি তোমাকে এই, ছাড়বো না। নার্সবাবুর গায়ে টাচ করলে না আমি তোকে মেরে শেষ করে দেবো। ছবি না একদম নার্সবাবুকে। মা, আমি তোমাদের কাছে হাত জোর করছি, নার্সবাবুকে কেউ কিচ্ছু বলো না। আমি জানি আমার জন্য তোমাদের কষ্ট হচ্ছে, আমি বলছি তো তোমরা কষ্ট পেও না, আমি সবটা সামলে নেব। আমি প্রথম থেকেই জানি যে এটা দুদিনের বিয়ে, আর এই বিয়ে থেকে আমি কোনোদিন কোনো আশা রাখিনি। আর আজ যদি নার্সবাবুর সঙ্গে আমার বিচ্ছেদ হয়ে যায়, আমার এখান থেকে বিন্দু মাত্র কোনো কিছু আশা নেই। দেখো, নার্সবাবুর সঙ্গে যখন আমাদের বিয়ে হয়েছিল তখন যেমন আমার জীবনে কিচ্ছু বদলায়নি, তেমন এখন যদি নার্সবাবুর সঙ্গে আমার বিচ্ছেদ হয়, তোমাদের সঙ্গে আমার সম্পর্ক, আমার জীবন বিন্দু মাত্র বদলাবে না। আমি রূপাই থাকবো। আমি বাস চালাবো, সংসার প্রতিপালন করব। নার্সবাবু, আপনার থেকে আমার কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু না। বিচ্ছেদের জন্য যা যা দরকার আপনি সেগুলো করুন, আমি সই করে দেবো। আমার আপনার থেকে কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু না। কিচ্ছু চাই না মানে? একটু এদিকে আয়, এদিকে আয়। কিচ্ছু চাই না মানেটা কি? হ্যাঁ, তোর সঙ্গে যে ছেলেটা এত বড় দু নম্বরই করলো, তাকে তুই এমনি এমনি ছেড়ে দিবি? খোরপোশ নিবি না রূপাই? শোন, ডিভোর্স যদি দিতেই হয় ওই রেহান মল্লিককে, তবে মাসে 1 লাখ টাকা করে ওর কাছ থেকে খোরপোশ নিবি, তবেই ছাড়বি ওই বদমাইশটাকে, বুঝলি? উফ কাকি, এটা চুপ করো না, দিদিকে বলতে দাও। আর 1 লাখে কি হয় আজকাল? হ্যাঁ শোন দিদি, তুই ভালো করে অঙ্ক কষে একটা বড় সড়ো দর হাঁকাবি। আর শুধু খোরপোশ কেন, বাড়ি গাড়ি সোনা দানা সবকিছু নিবি। ওই মল্লিক বাড়িতে থাকলে তোর লাইফস্টাইল ঠিক যেমনটা হতো, ডিভোর্সের পরেও যেন তোর লাইফস্টাইল ঠিক যেমনটাই থাকে, সেই দিয়ে ব্যবস্থা করে নিবি। আমি আপনাদের রাগ, ক্ষোভ, আমার প্রতি ঘেন্নার কারণ সব বুঝতে পারছি। আপনারা আমাকে এতদিন অন্যভাবে দেখে এসেছেন, অন্যভাবে চিনে এসেছেন। আজকে এরকম একটা নক্কারজনক ঘটনা শোনার পর আপনাদের আমার প্রতি রাগ হওয়াটাই স্বাভাবিক। আমি থাকলে আমারও সেম জিনিসটাই হতো। আপনাদের আমাকে গালাগাল দেওয়া, আমাকে অপমান করা, আমাকে মারধর করা সব ঠিক আছে, সব স্বাভাবিক। কিন্তু বিশ্বাস করুন, আপনারা যেটা ভাবছেন সেটা সত্যি নয়। তুমি আবার কোন চিন্তায় ডুবে গেলে মধু? আরে বাবা, আমি তো বলছি তোমার সঙ্গে রেহানের বিয়ে হবে। আমি দাঁড়িয়ে থেকে তোমাদের দুজনের বিয়েতে হব। তোমাদের একটা ফুটফুটে বাচ্চা হবে, সুন্দর বাচ্চা। রেহান কিন্তু কনস্ট্যান্ট অস্বীকার করে যাচ্ছে কাকিমণি যে ও এই বাচ্চার বাবা না। সেটা একবারও ভেবে দেখেছো? সে তো চোর ধরা পড়লেও বলে বিশ্বাস করো মা, আমি চুরি করিনি। হ্যাঁ, পাগলে কি বলে যে না আমি পাগল নই। তাই বলে কি তাদের কথা সব বিশ্বাস করতে হবে আমাদের? তুমি কি আমার ডাউট করছো মিশকা? না না, লুকোচুরির কিছু নেই। তোমার কি মনে হচ্ছে সেটা আমাকে পরিষ্কার করে খুলে বলো। আমি তো বলছি আমার সন্তানের বাবা রেহান। 1000টা ডিএনএ টেস্ট করলেও রিপোর্টে সেটাই বেরোবে।
তোমার কিসের ডাউট বলো তো? আমি তোমাকে ডাউট করছি না মধু, আমি শুধু এটুকু ভাবছি যে রেহান এত উঁচু গলায় জোর দিয়ে কি করে বলছে, কি করে অস্বীকার করছে এই বাচ্চার কথা। আমি যতদূর রেহানকে চিনি, কিচ্ছু চেনো না তোমরা, বিশ্বাস করো তোমরা রেহানকে কিচ্ছু চেনো না। কি হলো মধু? হ্যাঁ বমি পাচ্ছে, এই দেখেছো বমি পাচ্ছে, এই সময় এরকম হয়। চলো চলো চলো, আমি নিয়ে যাচ্ছি, চলো চলো। না না কাকিমণি, আমি যেতে পারবো। পারবে? আচ্ছা সাবধানে যাও, সাবধানে। দেখেছো মাথা ঘুরে পড়ে গেল, এখন আবার বমি করতে গেল। হ্যাঁ দেখেছো, এগুলো তো হয় প্রেগন্যান্সিতে। কি তোমার এখনো ডাউট হচ্ছে? হচ্ছে। রূপাই, রূপাই, আমি তোমার সাথে আলাদা করে কথা বলতে চাই। আলাদা করে আর কি বলার আছে? আলাদা করে এটাই বলার আছে যে মধুর দাবি পুরোপুরি ভিত্তিহীন, পুরোপুরি মিথ্যে। সেদিন পিকনিকে মধুর আর আমার মধ্যে কিচ্ছু ঘটেনি। হ্যাঁ আমি মানছি আমি কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়ে গেছিলাম, কিন্তু বিশ্বাস করো ওই সেন্সলেস থাকা অবস্থাতেও আমি কোনো অন্যায় কাজ করিনি রূপাই। আমি তোমাকে চিট করিনি। আমি এমন কোনো কাজ করতে পারি না যাতে তোমার মানহানি হয় রূপাই। বিশ্বাস করো, পৃথিবীর আর কে কি আমাকে নিয়ে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তুমি আমাকে নিয়ে কি ভাবো সেটা আমার কাছে ইম্পর্টেন্ট রূপাই। রূপাই, তুমি কি এখনো মধুর কথা বিশ্বাস করছো? বলো, উত্তর দাও আমাকে রূপাই। উত্তর দেবে না তো? ঠিক আছে, দিও না। কোর্টে তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি যেমন হাজারো ঝুঁকি নিয়েছিলাম, এবার আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব রূপাই। ওই মধুর মুখ দিয়ে আমি স্বীকার করাবই যে এই ঘটনার সঙ্গে আমার কোনো যোগ নেই। মধু বোধহয় ভুলে যাচ্ছে যে আমি নার্স হলেও আমার মধ্যে একটা ডক্টর বসে আছে। আমি মেডিকেলি প্রমাণ করাবো যে আমি পুরোপুরি নির্দোষ। ওই বাচ্চাটা আমার নয়, ঠিক যেমন ওই মেকানিককে দিয়ে আমি প্রমাণ করেছিলাম। শুধু একটু সময় লাগবে, সেই সময়টুকু তুমি আমার পাশে থেকো ভাই। থাকবে তো বলো? আমার উপর বিশ্বাস রাখবে তো ভাই? পৃথিবীর লোকে আমাকে কি ভাবছে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি তোমার চোখে ছোট হতে চাই না রূপাই। কারণ আমি জানি রূপাই তুমি আমার জন্য কি কি করেছো, আমার জন্য কতটা স্যাক্রিফাইস করেছো, কতটা লড়েছো। তোমার চোখে ছোট হয়ে গেলে আমার আর বেঁচে থাকার কোনো মানে থাকবে না রূপাই। তুমি শুধু আমার একটু পাশে থেকো।